ছাত্রীর ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদের উপর ইট পাটকেল ছুড়ে ও লাঠি দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত 4-5 জন প্রতিবাদী। ঘটনাটি বীরভূমের মারগ্রাম থানায় নতুন গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে উত্তেজনা। আজ দুপুরে মারগ্রাম থানার তেতুলিয়া গ্রামের এক ছাত্রী সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় 3 যুবক একটি মোটরসাইকেলে চড়ে এসে ওই ছাত্রীর পিঠ চাপড়ে দেয়। তাদের মধ্যেই একজন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য আশাস শেখের ছেলে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই সময় অভিযুক্ত দলবল বিক্ষোভকারীরা লাঠি নিয়ে চড়া হয়। ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে। আমাকে একটা ছেলে বাজেভাবে টাচ করেছিল। তারপর আমরা সিসিটিভি ফুটেজ দেখে সেটাকে খুঁজে বার করেছি। ছেলেটা মেলেরডাঙ্গার বাসারের ছেলে, ফুলবাবু নাম। বাসার কি করে তা জানি না। আপনার গায়ে কেন হাত দিলেন তা সেটা বলতে পারবো না। আপনি প্রতিবাদ করেছিলেন তখন? না, তখন কিছু করিনি। তারপরে স্টেপ নিয়েছি। কি করলেন? পুলিশকে খবর দিয়েছি। তারপর এসডিও এসেছিল, ওসি এসেছিল। আমি বসুয়া থেকে ফিরছিলাম। কেন বসুয়া কি করতে গেছেন? কম্পিউটার শিখতে গেছিলাম। কম্পিউটার শিখে আপনি বাড়ি ফিরছিলেন? হ্যাঁ। কিসে, সাইকেলে? হ্যাঁ। ওরা কজন ছিল? ওরা 3 জন ছিল। এখন আপনি কি অবস্থায় আছেন? টেনশনে আছি। কেন ভয় হচ্ছে? যারা অপরাধ করে তাদের যদি কোনো শাস্তি না হয় তাহলে তো একটা টেনশন থাকবেই। আপনি কি চাইছেন? আমি চাই তাদের উপযুক্ত শাস্তি হোক। পুলিশ কি ওদেরকে ধরেছে জানেন? হ্যাঁ, জানি ধরেছে। আপনার নাম কি? বিদিশা নসিপুরি। ওরা কি প্রায় এরকম করে? সেটা বলতে পারবো না। দেখুন, এই মেয়েটাকে টাচ করে একটু আমরা পথ অবরোধ করছিলাম, কিছু লোক মিলে, প্রায় 100 লোক মিলে। তৃণমূলে কিছু দুষ্কৃতী ওখানে আসে, ঠিক আছে। বিশেষ করে আপনার কালীধর কিছু ছেলে লোক আছে, তারা এসে ইট ঢালা, বম, পিস্তল নিয়ে রাস্তা আমাদেরকে তাড়া করে। সবাই আমরা যারা ছিল তারা প্রত্যেকে জানের বাঁচানোর জন্য তারা দৌড়ে চলে আসে ঘরে। আপনার পথ অবরোধ কেন করছিলেন? পথ অবরোধ করছে এই মেয়েটাকে যে গায়ে হাত দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করছিলাম। বারে বারে কেন সনাতনী মেয়েদের ওপর হিন্দু মুসলিম সম্প্রদায় কেন গায়ে হাত দিবে, তার প্রতিবাদ করার জন্য। যারা গায়ে হাত দিয়েছে তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? হ্যাঁ, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন। তৃণমূলের। কে হয় সে তৃণমূলের প্রাক্তন মেম্বার ছিল। ওর ছেলে এখন, ছেলের বউ মেম্বার আছেন এবং তারই ছেলে এটা করেছে। আর আপনারা যে পথ অবরোধ করেছিলেন এটা দলগতভাবে না গ্রামবাসীরা? না, গ্রামবাসী। আমরা কোনো দলগতভাবে কোনো এখনো পর্যন্ত কোনো স্টেপ নিইনি এখন পর্যন্ত। যে তারপর আপনারা যে পথ অবরোধ করলেন তখন কি হলো? তারা কালীধর থেকে কিছু মস্তান বাহিনী বা মেলেরডাঙ্গা থেকে কিছু মস্তান বাহিনী এসে আমাদের ওপর ইট পাটকেল ছুটতে লাগলো। আমাদের যত লোক ছিল ওখানে যান বাঁচানোর জন্য তারা দৌড়ে চলে এসছে, আশ্রয় নিত। কিন্তু এটা সম্পূর্ণ পুলিশ ওখানে প্রেজেন্ট থাকাকালীনই হয়েছে। পুলিশের সামনে না, পুলিশ ভিতরে, ঘরের ভিতরে ভরা ছিল, ওখানে মারপিটটা হলো। আপনারা এখন কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি উপযুক্ত শাস্তি দিতে। পুলিশ কি শাস্তি দেবে মনে হচ্ছে? পুলিশের ওপর এখন তো ভরসা নেই, কিন্তু আমাদেরকে এসডিও সাহেব কথা দিয়েছেন বা বড়বাবু আছেন, তিনিও কথা দিয়েছেন যে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ওরা কি গ্রেপ্তার হয়েছে? একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও আমার ওখানে একটা মোটর সাইকেল ছিল, সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই ঘটনার পর কি আপনার আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। কেন ওরা যেভাবে আমাদের ওপর চড়াও হলো, ঠিক আছে, সেই জন্যই আমরা আতঙ্কিত।